নমস্কার বন্ধুরা, রুবির হেসেলে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাচ্ছি পাঁচফোড়নের একটি রেসিপি। কড়াই তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো যেন লাল না হয় দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখন একটু নরম হয়ে যাবে তারপরে দিয়ে দেবে পেঁয়াজ। ঠিক ওই একই সাইজের করব। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ওদিকে ভাজতে দিলাম, এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর লাল হওয়ার জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা কিছুক্ষণ গুলিয়ে রেখে দেবো। ওদিকে আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ মতন দিয়ে দিলাম নুন। নুনটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ওই গুলিয়ে রাখা মশলাটা। মশলাটা কিছুক্ষণ কষতে থাকবো। 1-2 মিনিট কষার পরে যখন মশলাটা একেবারে শুকিয়ে আসবে, আমি এই তরকারিতে কোনো জল দিই না, আমি ঢেকে ঢেকে অল্প আঁচে করি, তাহলে তরকারির স্বাদ আরো বেড়ে যায়। আগে থেকে কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। এবার আলু, কুমড়ো আর পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে মাখিয়ে অল্প আঁচে 10 মিনিট আমি ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে মশলাটা দেখো এবারে একদম কষে তেল বেরিয়ে এসছে। জল দিইনি কিন্তু, দেখো গোটা গোটাই রয়েছে। এবারে সব শেষে দিয়ে দেবো আমি 1 চামচ টমেটো কেচাপ আর অল্প পরিমাণ মতন চিনি। এটা দিলে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আমার রান্নাটা কেমন লাগছে তোমরা জানিও। আর সবশেষে দিয়ে দেবে, তরকারিটা যখন একেবারে তৈরি হয়ে যাবে তখন দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট সুস্বাদু আলু কুমড়ো পেঁয়াজের একটা, রুটি দিয়ে ভাত দিয়ে যা দিয়ে খাও